আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসি দিয়া বলতেছে, বন্ধু আমি জানি এসেছই ফাঁস থেকেও কমাইবার লাগি। না না, আর কমানো লাগবে না রে দোস্ত, আর কমানো লাগবে না। আমি আল্লাহ বলতেছি 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। এই 5 ওয়াক্ত নামাজেরা পড়তে পারবো। আর এসেই যখন পড়েছো তাহলে তোমার একটা সুসংবাদ শোনায় দেই, একটা পুরস্কার শোনায় দেই, উম্মতরি জানায় দিও এই 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়বো আমি আল্লাহ তারে 50 ওয়াক্তের সওয়াব দান করবো। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়ব তারে আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্তের। আজকে আমাদের সমাজের সবচেয়ে বেশি দুর্বলতা সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজের হিসাব যদি আমরা লই, যেখানে জরিপ করবেন এখানেই দেখবেন বেনামাজির সংখ্যা বেশি। গড়ে জরিপ করলেও দেখা যাইব বেনামাজির সংখ্যা বেশি। বাজারে গিয়ে জরিপ করেন দেখবা বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি। ঠিক না নি? সমাজেও আছে যে নামাজ আমাদের সফলতার চাবিকাঠি। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুম ওনাকে একবার এক ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করছিল, হুজুর আপনাদের মসজিদে ফজরের জামাতের লোক কেমন হয়? হুজুর এখন লোক খুব কম হয়, ফজরের জামাতের লোক আসলেই তো কম। আচ্ছা বুঝলাম। জুম্মার দিন কেমন লোক হয়? হুজুর এখন জুম্মার দিন তো মাশাআল্লাহ অনেক মসজিদ ঢাকা শহরে 2 তলা 3 তলা বানাইছে খালি জুম্মার লাগি, আর নাইলে 5 ওয়াক্ত নামাজ নিস্তালাই পড়ে না। না, জুম্মার দিন অনেক মুসল্লি হয়। তখন এই ইহুদি পণ্ডিত তাওরাত কিতাবের পণ্ডিত, এরা আসমানি কিতাব পড়ছে, সে তখন খুশি হইয়া কয় তাইলে টেনশন নাই আপনার। কি কয়? তাইলে আমাদের কোনো টেনশন নাই। হুজুর কে টেনশন একটু বুঝাও। আমরা জানি, আমরা ভাইছি, আমরা এটাও বুঝি যেদিন মুসলমানের জুম্মার মুসল্লির সংখ্যা ফজরের সমান হয়ে যাব ওই দিনই মুসলমানের বিজয় হইব আর সব বাতিল ধর্মের পরাজয় ঘটব। তাহলে আমাদের বিজয় কোন পথে, আমাদের সফলতা কোন লাইনে, আমাদের ইজ্জত কোন পথে? আমরা এই পথ ভুলিয়া ভিন্ন পথে সম্মান আর ইজ্জত আর সফলতা তালাশ করতেছি। অথচ যত বিধিবিধান আল্লাহ আমার আপনার নবীর কাছে নাজিল করছেন, রোজা বলি, হজ বলি, যাকাত বলি, সমস্ত বিধিবিধান আল্লাহ জিব্রাইল মারফতে আল্লাহ নবীরে জানাইছেন। রোজা ফরজ, হজ ফরজ, কিন্তু নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের বিধানটা আল্লাহ দেওয়ার সময় জিব্রাইল মারফতে পাঠাইছেন না, বরং আমার আপনার নবীরে আল্লাহ মেহমান বানাইয়া বন্ধুরে বন্ধুর কাছে নিয়া নিজের হাতে নামাজকে হাদিয়া দিয়ে দিছে। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাড়িতে কিছু পাঠায় লোক মারফতে, আর বন্ধু যদি নিজে বন্ধুর বাড়ি নিজের হাতে লইয়া যায়, দুইটায় বেশ কম আসেনি না নাই? মানুষের মাধ্যমে ফাটাইছে, দোস্ত তোমার লাগে একটা হাতি আনছি, আমার পিয়ন্ডে দিয়া ফাটাইছি, ই ফাটানি। আর বন্ধু যদি কয় দোস্ত তোমার লাগে একটা হাতি আনছি, আমার বাড়িতে একটু মেহমানদারি করবাইনি, আসো, মেহমানদারি করছে আর বন্ধু নিজের হাতে বন্ধুরে দিছে, দুইটা বেশ কম আসেনি না নাই? ঠিক তেমনি মসজিদ, আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, আমার আজকের আলোচ্য বিষয় 5 ওয়াক্ত নামাজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু যুবক একটু মন দিয়া কথাগুলি শোনো। যৌবনে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, আল্লাহর কদমে তুমি সেজদা দাও, একজন যুবকের সেজদার পাল্লা হাজারো বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে অনেক ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, যেই সময়টাতে যুবক গুনাহ করতে তার মন চাইলো, বাজারে সময় কাটাইতে তার মন চাইলো, বন্ধুদের সাথে ক্যারাম খেলতে মন চাইলো, লুড্ডু খেলতে মন চাইলো, মসজিদের বাইরের পরিবেশ তারা ডাকলো, কিন্তু ওই পরিবেশ বাদ দিয়ে যে যুবক আজান শুনলে পরে মসজিদে আয়, আল্লাহর কদমে সেজদা দেয়, যৌবনে মাথায় টুপি রাখে, যৌবনে মুখে সুন্নতি দাড়ি রাখে, যৌবনে আল্লাহর ভয় করে চলে, রাসূল বলেন ওই যুবক যৌবনেই আল্লাহর ওলির তালিকায় নাম লিখায়। আল্লাহর ওলি কারে বলে? আল্লাহর ওলি কারে বলে? যেই মানুষটার সুযোগ ছিল গুনাহ করার, এরপরও যেই মানুষটা গুনাহ করে না, যেই মানুষটার সুযোগ ছিল অন্যায় করার, এরপরও অন্যায় করে না। ভয় একমাত্র আল্লাহ পাকের, মানুষের কোনো ভয় নয়। যুবক যদি মসজিদে না আসতো, কেউ তারে মারতো না, কেউ তারে ধমকও দিত না। অনেকেই বলতো আমি এত কয়া লাভ নাই, বুড়া মানুষ মসজিদে না আইলে পরে মানুষে বদনাম করে, কবরে কোন দিন চলে যাবে, এখনো মসজিদে নামাজ পড়ে না। কিন্তু যুবকরে এত কেউ কয় না, এত কেউ কয় না। কিন্তু এরপরও যে যুবক আল্লাহর ডরে যৌবনে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, রাসূল কয় সেই যুবক যৌবনী ওলির তালিকায় নাম লিখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দোস্ত আসো, আমি আল্লাহর কাছে মেহমান হয়ে আসো। শুরু হয়ে গেল আমার আপনার নবীর সফর। কেমনে আল্লাহ নামাজ নামক হাদিয়াটা আমার আপনার নবীরে দিলেন, একটু মন দিয়া শুনবো। কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আওয়াজ দিয়ে আমিন। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী খানায় কাবা হাতেমে কাবায় উম্মে হানির করে শুয়ে আছেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, নবীকে বুরাকের পিঠে তুললেন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, সব নবীকে আল্লাহ পাক জমা রাখলেন। নবী ঢুকলেন যেন আমার আপনার নবী আজকের এই মহা সমাবেশ, যেখানে 100 লক্ষ পয়গম্বর, ওই মজলিসে প্রধান অতিথি হলেন আমার আপনার নবী সরওয়ারে দু জাহানের বাদশা। আদম নবীর সাথে তার পরিচয় হলো, নূহ নবীর সাথে তার পরিচয় হলো, মূসা নবীর সাথে পরিচয় হলো, ইব্রাহিম খলিলের সাথে তার পরিচয় হলো। পরিচয় পর্ব শেষ হওয়া মাত্রই আল্লাহ কয়, জিব্রাইল আজান দাও, আজান। আজকে মসজিদে আকসায় নামাজ হবে 2 রাকাত, আর ওই 2 রাকাত নামাজের ইমামতি করবে আমার বন্ধু আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। জিব্রাইল আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না কয়া জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল আমিন কয়, মালিক কোন নবীর নাম নিমু? আজানের ভিতরে কোন নবীর নাম নিমু? সব নবী তো এই জায়গায় হাজির, আজানে কোন নবীর নাম আমি নিব? আদম নবীর নাম নিব, নূহ নবীর নাম নিব, নাকি ইব্রাহিম খলিলের নাম নিব, নাকি মূসা কালিমুল্লাহর নাম নিব, নাকি ঈসা রূহুল্লাহর নাম নিব? আল্লাহ কয়, জিব্রাইল কি প্রশ্ন তুমি করেছো? আজকে এত বড়
সমাবেশ আমি আল্লাহ ঘটাইছি আমার বন্ধুর সম্মান দেখানোর জন্য, আমার বন্ধুর পিছনে সবাই নামাজ পড়ানোর জন্য। আমার বন্ধু হবে ইমাম, সবাই হবে মুক্তাদি। আর আজানের ভিতরে তুমি কোন নবীর নাম নিবা? কিসের প্রশ্ন করেছো? আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো। আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে যুবক আল্লাহু আকবার। والليل में زلف محمد का तरन्नुम, والليل में زلف محمد का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এ যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি বুঝো। কত বড় নবীর উম্মত তুমি। আজকে তোমার নবীর পরিচয় দিয়ে তুমি নিজের ধন্য করার কথা। নবীর সিরত সুরত নমুনা লইয়া তোমার অহংকার করার কথা। আমি আমার নবীর রঙে রঙিন, কিন্তু না, আজকে তুমি রং ধরেছ খ্রিস্টানদের, রং ধরেছ ফুটবলারের, রং ধরেছ ক্রিকেটারের। ঠিক কিনা ধরে কও? তোমার দেহের মধ্যে রং ধরার কথা আমার আপনার নবীর। এত বড় নবীর উম্মত। আজান পর্ব শেষ হলো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলেন, জিব্রাইল সবাইকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকো। মসজিদে আকসার ভিতরে যায় ঢুকলেন। আল্লাহ পাক কয়, জিব্রাইল ইকামত দেওয়া শুরু করো। জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি জিব্রাইলের সামনে দাঁড়ানো, আদম নবীও আমার সামনে দাঁড়ানো, এক কাতারে ইব্রাহিম, মূসা, ঈসা, নূহ বড় বড় পয়গম্বর সামনের কাতারে দাঁড়ানো। জিব্রাইল ইকামত শুরু করে দিলেন, অথচ ইমাম কেডা হবে কেউ জানে না। ইকামত শেষ হওয়ার পর নবীজি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল, ইকামতের পর্ব তুমি শেষ করে ফেলেছ গো, কিন্তু ইমাম কে হবে এখনো তো কেউ জানলো না। জিব্রাইল আমিন মুচকি হেসে আমার আপনার নবীর হাত মোবারক দইরা টানটা দিয়া বলতেছে, নবী গো, এত বড় আজিমুশান জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকেই দান করেছেন। মসজিদে আকসায় নামাজের পর্ব শেষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে উর্দু আকাশের দিকে রওনা দেওয়াইলেন। সফর শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর এই ঐতিহাসিক মেরাজের সফর আল্লাহ যখন আমাদেরকে শুনাইতেছেন, কোরআনের মাধ্যমে যখন আল্লাহ শুনাইবেন, নবীজির সেই ঐতিহাসিক ভ্রমণের কাহিনী আল্লাহ শুনাইবেন, শোনানোর আগে আল্লাহ কয় সুবহানাল্লাহ পড়ো।
কেন আল্লাহ শুরুতেই সুবহানাল্লাহ বলাইলেন? আমাদেরকেও আল্লাহ বলাইলেন, আল্লাহ নিজেও সুবহানাল্লাহ কইলেন। এই কথাটা বোঝানোর জন্য উম্মতের দল, ও আমার বন্ধুর উম্মতের দল, এখন আমি তোমাদেরকে আমার বন্ধুর এমন এক ঐতিহাসিক সফরের ঘটনা বলবো, যেই ঘটনা তোমাদের বিবেক ধরবে না, বুদ্ধিতে আসবে না, জ্ঞান হারা হয়ে যাবা। কোনো ক্রমেই তোমার জ্ঞান এটাকে সমাধান দিতে পারবে না। এত লম্বা ঐতিহাসিক সফর, কোনোভাবেই তুমি এর সমাধান পাবা না। তোমার বিজ্ঞান সমাধান পাবে না, না কোনো বৈজ্ঞানিক সমাধান খুঁজে পাবে না। শুধু একমাত্র সম্ভব হয়েছে, কারণ এটা আমি আল্লাহর কুদরত ছিল। এজন্যই তোমরা শুরুতেই সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ সুবহানাল্লাহ কইয়া বুঝাইয়া দিলেন, আমার আপনার নবীর মেরাজের সফর, এই সফরটা কোনোদিন যুক্তি দিয়া বুদ্ধি দিয়া কেউ সমাধান খুঁজে পাবে না রে যুবক। আল্লাহ পাক সফর শুরু করে দিলেন। নবীজি প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, সপ্তম পাড়ি দিয়া জিব্রাইলকে সপ্ত আকাশে সিদরাতুল মুনতাহায় রাইকা যখন নবীজি আল্লাহর কাছে যায় পৌঁছলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমার আপনার নবী মাত্র একটা ধনুক পরিমাণ জায়গা, এতটুকু জায়গা গ্যাপ ছিল। সুবহানাল্লাহ, এতটা কাছে গেছেন। নবীজি বলতেছে, মালিক, আমাকে তুমি এত সম্মান দিয়েছো, তোমার সাথে কথাও বলেছি, তোমারে দেখছিও, কিন্তু আমার উম্মত কেমনে কথা বলবো? মেরাজে আল্লাহর নবী, আমার আপনার নবী আল্লাহ পাকের মেহমান হওয়ার পরেও মেহমানদারি করতে যায়ও আমার আপনার কথা ভুলেন নাই। সুবহানাল্লাহ, উম্মতের কথা বলেন নাই। এত বড় আনন্দের, এত বড় খুশির বিষয়, আল্লাহর সাথে কথা, আল্লাহ পাকের দরবারে নিয়ে মেহমান, ওই খুশির জায়গাটা তো উম্মতের কথা ভুলেন নাই। নবীজি বলতেছেন, মালিক, আমার উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু, আমি তোমার উম্মত কেমনে কথা কইব, এই বিষয়টারও আমি সমাধান রেখে দিয়েছি। মেরাজ করেছো তুমি, কিন্তু তোমার উম্মতের জন্য আমি মেরাজ রেখেছি। আল্লাহ নবী কয়, মালিক, কি সেই ব্যবস্থাটা একটু শুনি। আল্লাহ কই, সেটা হলো নামাজ। রাসূলের জন্যই জানাই দিছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। আমি আল্লাহর সাথে মেরাজ করে কথা কইছি সপ্ত আকাশের উপর, আল্লাহ পাকের আরশে যায়া। কিন্তু আল্লাহ আমারে জানাইছে, আমার উম্মত নামাজে খাড়াইয়া আল্লাহর সাথে কথা কইব। আল্লাহর সাথে আমার উম্মত নামাজে খাড়ায় কথা কইব। মূসা আলাইহিস সালাম জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। এর উপরে মূসা নবী আল্লাহর সাথে কথা বলছেন। কোথায় কথা বলছেন? তুর পাহাড়ে কথা বলছেন। তুর পাহাড়ে মূসা নবী যাইতেন, ওই জায়গায় আল্লাহর সাথে কথা হইতো। মূসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করে, মালিক, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি? আল্লাহ, আমার সাথে যেইভাবে তুমি কথা বলো, আমার উম্মতের সাথেও কি আল্লাহ আমার সাথে যেইভাবে কথা বলো, আমি মূসা ছাড়া আর কারো লগে তুমি এইভাবে কথা বলবা নাকি? আল্লাহ পাক কয়, মূসা, তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে তোমার আমার পর্দা, কিন্তু ভবিষ্যতে এমন এক উম্মত জমিনে আসবে রে মূসা, যে উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো, অথচ আমার মাঝে আর তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী জানতে চায়, মালিক, এই উম্মত কারা? এই উম্মত তুমি আমাকে দিবাই নিগো? আল্লাহ পাক কয়, না রে মূসা, এরা আরো পরে জমিনে আইব। এরা হলো আমার বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। এরা আরো পরে জমিনে আইব, এদের সাথে আমি আল্লাহ কথা বলবো। মূসা নবী কয়, মালিক, একটু জানতে মন চায়, কেমনে এরা কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইসা তোমার সাথে কথা বলি, কিন্তু ওরা কোন পাহাড়ে যায় তোমার সাথে কথা কইব, একটু জানতে মন চায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে মূসা, এরা কোনো পাহাড়ে যায় কথা বলবে না, এরা নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর সাথে কথা কইব। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন, আল্লাহ, আমি ছাড়া আর কেউ কি কথা কইব? আল্লাহ কইব। কেরা? এরা একদল উম্মত। কার উম্মত? আমার বন্ধুর উম্মত। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আমি একজন নবী হইয়া আল্লাহর সাথে কথা কই, মাঝখানে পর্দা থাকে, কিন্তু উম্মত হইয়া তারা কথা কইব পর্দা ছাড়া। এজন্য আল্লাহ রসুল কয়, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে তার কথা চলে। সুবহানাল্লাহ। নামাজি নামাজে দাঁড়াইলে কার সাথে কথা কয়? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে কথা কয়। যখনই নামাজি কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ নামাজিরে জিজ্ঞেস করেন, লিমানিল হামদ, কার প্রশংসা করো? আল্লাহ নিজের পরিচয় দেন না। নামাজি তখন বলে, লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ ওই নামাজিরে জিজ্ঞেস করে, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয়, রব্বিল আলামিন, যিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আল্লাহ আবার তখন নামাজিরে জিজ্ঞায়, মানির রব, কে তোমার রব? নামাজি কয়, আর রহমানির রহিম। আল্লাহ আবারও জিজ্ঞায়, কে রহমান, কে রহিম? নামাজি কয়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ নিজের পরিচয় দিয়া কয়, বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছ, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছ, তুমি যারে রহমান রহিম বলেছ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। আল্লাহ নবী খুশি হইয়া 5 ওয়াক্ত নামাজ লইয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া চইলা আসতেছেন। কয় ওয়াক্ত নামাজ? শুরুতে কয় ওয়াক্ত দেওয়া হইছে? 50 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর নবী খুশি হইয়া তিনি চলে আসতেছেন। আল্লাহ যখন জানাইলেন, বন্ধু, উম্মত এইভাবে আমার সাথে কথা কইব, তখন নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। কিন্তু আল্লাহ পাকের তো ভালো লাগলো না। আল্লাহ পাকের মন চায় বন্ধু আরো কিছু সময় থাকুক, আল্লাহ বন্ধুর লগে কথা কইতো চায়। মূসা নবীর আল্লাহ কয়, মূসা, আমার বন্ধু তো জায়গা খুশি হয়ে গেছে, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, যেই নামাজ উম্মতের জন্য মেরাজ, বন্ধু মেরাজ করছে, উম্মতের লাগেও মেরাজ লইয়া যাইতেছে, খুশি হয়ে চলে যাও। কিন্তু আমি আল্লাহর তো ছাড়তে মন চায় না, আমার তো আরো দেখতে মন চায়, বন্ধুর সাথে আরো কথা বলতে মন চায়। তুমি মূসা আমার বন্ধুরে বুঝাইয়া শুনাইয়া আবার ফিরত পাঠাইয়া দিও। মূসা নবী কয়, নবী গো, এত খুশি খুশি লাগে কারণ কি? আমার আপনার নবী বলতেছে, মূসা ও আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছে। বলে কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। মূসা নবী কয়, নবী গো, সর্বনাশ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। দিনে 50 ওয়াক্ত নামাজ কোনোভাবেই তাদের দ্বারা সম্ভব না, বিপদে পড়বেন গো নবী। আপনি তাড়াতাড়ি যায় কমায় আনেন। একটু হিসাব করে দেখছেন নি, দিনে যদি 50 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তাহলে এরা খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়? আপনি তো খুশির চুটে আপনার হুঁশ নাই। নবী কয়, হচ্ছে কি, তো আমি তো এটা খেয়াল করছি না। আল্লাহ নবী আবার চলে আসছেন। আয়েশা আল্লাহরে বলতে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু কেন এসেছো? নবীজি বলতেছেন, মালিক 50 ওয়াক্ত উম্মতের জন্য অনেক বেশি হয়ে গেছে, আল্লাহ তুমি কমায় দাও। আল্লাহ পাক কয়, ঠিক আছে বন্ধু, আমিও বুঝছি বেশি, নেও 5 ওয়াক্ত কমাই দিলাম। কয় ওয়াক্ত কমাইছে? নবীজি 45 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আল্লাহ পাক কয়, মূসা, ও মূসা, আমি আল্লাহর মন চায় না, বন্ধুরে ছাড়তে মন চায় না, তৃপ্তি মিটে নাই, কথা কইয়া তৃপ্তি মিটে নাই, বন্ধুরে সরাসরি দেইকা আরো দেখতে মন চায়। মূসা আমার বন্ধুরে আবার পাঠায় দিও।
মূসা নবী কয় নবী গো ৪৫ ওয়াক্ত আপনার উম্মতের জন্য বড় কষ্ট হবে গো নবী, 2 ওয়াক্ত নামাজও আমার উম্মত পড়তে পারে নেই, আর আপনার উম্মত তো হবে আখেরি জমানার উম্মত, হায়াতও তাদের কম, সময়ের মধ্যে বরকত কম, তাড়াতাড়ি করে আর কমায় আনেন। মূসা নবীর কথায় নবী আবারও আসলেন। আল্লাহ আবারও জিগায় বন্ধু কেন আইছো? নবী কয় মালিক এরপরও আরো বেশি হইছে। ওগো আল্লাহ আরো কিছু কমায় দাও, ৪৫ ওয়াক্ত অনেক বেশি। আল্লাহ পাক কয় দোস্ত নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম, এখন 40 ওয়াক্ত লইয়া নবী আসতেছে। আল্লাহ নবী যায় আর আল্লাহ আগে মূসা নবীর কইলায়, নবীজি আসে আর আল্লাহ মূসার মূসা দোস্ত জায়গা তো আমার দুধ জায়গা, ও মূসা আবার ফিরত পাঠিয়ে দিও। এইভাবে নবী যায় আর মূসা নবী পাঠায়। 9 বার নবীরে ফিরত পাঠাইছেন, 9 বারে 5 করে আল্লাহ কমাইছে 45 ওয়াক্ত, রইছে এখন কয় ওয়াক্ত? আমার আপনার প্রশ্ন হলো আল্লাহ পাক নবীর 9 বার কেন নিলেন, 9 বার কেন আনলেন? আল্লাহ পাক যদি ৪৫ ওয়াক্ত আল্লাহর কমাইবার ইচ্ছা থাকে একবারেই তো আল্লাহ কমায় দিতে পারেন। বন্ধু নেও 50 ওয়াক্ত যখন বেশি হয়ে গেল উম্মতের জন্য আমি আল্লাহ কমায় দিলাম, ৪৫ ওয়াক্ত কমায় দিলাম, থাকলো 5 ওয়াক্ত, একবারেই তো আল্লাহ কমায় দিতে পারতো, কেন 9 বার নিল আনলো? একটাই কারণ, যতবার বন্ধুরে আনে ততবারই আল্লাহর ভালো লাগে, যতবার নমাজের উসিলায় আল্লাহর নবী যায় বন্ধুরে মায়ার নজরে দেখে আর কথা কয় সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাহু ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাহু ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। একবার 2 বার নয়, 9 বার আল্লাহ পাক নবীরে নিলেন আনলেন, কারণ একটাই, নামাজ কমানির উসিলায় আল্লাহ বারবার নিত আর বন্ধুরে দেখত। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ কোন। কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মায়া আমার আপনার নবীর প্রতি আল্লাহ পাকের। এখন 5 ওয়াক্ত লইয়া নবীজি আসতেছেন। আল্লাহ কয় মূসা জায়গা তো আমার দোস্ত আরো দি দেখবার মন চায়। মূসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত এরা পারতো না, আরো কমান। নবীজি বলতেছেন না ভাই মূসা আমি আর যাইতাম না, কারণ যতবার গেছি অতবারই আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে পুঞ্জি আমার 5 রইছি কত? এই 5 লইয়া যদি আবার যায় মালিকরে ডাক দিয়া কই মালিক এই 5 থেকেও কিছু কমাও, তাহলে আল্লাহ পাক যদি আগের তালে তালে 5 কমায় তাহলে তো থাকেই না, আগের মতোই। আমি আর যাইতাম না, শরম করে যা পাইছি পাইছি, আর কমাইতাম না, আর আবেদনও করা সম্ভব না। কিন্তু আল্লাহ তো মূসা নবীরে জানাই দিছে, ও মূসা আমার বন্ধুরে কিন্তু বুঝায় পাঠায়। মূসা নবী এখন কেমনে পাঠায়? নবী তো যাইতে রাজি না। মূসা নবী এইবার নবীরে বলতেছে, ওগো আখেরি নবী যান যান, আমি নিজের থেকে কইতেছি না, উপর থেকে নিউজ আইছে। সুবহানাল্লাহ। এবার আপনার একটা বুদ্ধি শিখাইয়া দেই। যাওয়া মাত্রই আল্লাহ যখন জিগাইব আগের মতোই বন্ধু কেন আইছো, তখন আপনি কইবেন মালিক 9 বার আমি আগে আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেনে আইছি, তুমি কও কেনে আইছি।
সুবহানাল্লাহ, জোরে কইনা। কারণ তুমি তো অন্তর্যামী খোদা, তুমি তো মানুষের অন্তরের খবর জানো, তুমি তো মানুষের দিলের হালত জানো। আমি নবী কেন আইছি এটা আমি কইতাম না, 9 বার কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কইবাই কেন আইছি, তুমি কইবাই কেন আইছি। আল্লাহ নবী কয় ঠিক আছে, এই কথাটা বড় সুন্দর লাগছে, যাই আল্লাহর কাছে এই কথা লইয়া। আল্লাহ পাক কয় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক 9 বার কইছি আমি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসি দিয়া বলতেছে, বন্ধু আমি জানি এসেছো এই ফাঁস থেকে কমাইবার লাগি। না না, আর কমানো লাগবে না রে দোস্ত, আর কমানো লাগবে না। আমি আল্লাহ বলতেছি 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। এই 5 ওয়াক্ত নামাজ এরা পড়তে পারবো। আর এসেই যখন পড়েছো তাহলে তোমার একটা সুসংবাদ শোনায় দিই, একটা পুরস্কার শোনায় দিই, উম্মতরে জানায় দিও এই 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়বো আমি আল্লাহ তারে 50 ওয়াক্তের সওয়াব দান করব। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়বো তারে আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্তের। কয় ওয়াক্তের? ও বন্ধু শুইনো, এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য তেমন কষ্ট হবে না। তুমি মনে করতেছো এরা নামাজ পড়তো না 5 ওয়াক্ত, না দোস্ত, এই নামাজটা পড়বো, এরা পড়বো। কারণ কোনো উম্মতরে আমি আল্লাহ নিজে মসজিদ থেকে ডাকি নাই, কিন্তু তোমার উম্মতের জন্য আমি আজানের ব্যবস্থা রাখবো। ওই আজানটা মুয়াজ্জিন দেয় না, মুয়াজ্জিন একটা সুমাত্র, মূলত আজান দেই আমি আল্লাহ। উম্মতকে আমি ডাকবো মসজিদের মিনার থেকে, আমি আল্লাহ তারে ডাকবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তারে ডাকবো, আমি ডাইকা ডাইকা তোমার উম্মতরে নামাজ পড়ায় নিমু। সুবহানাল্লাহ। ও বন্ধু তুমি টেনশন কইরো না, তোমার উম্মতকে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। এজন্য যুবক, মসজিদের মিনার থেকে তোমার মুয়াজ্জিন ডাকে না গো, ডাকেন কিন্তু তোমার আমার মালিক, ডাকেন কিন্তু তোমার আমার রব, যেই রব তোমাকে আমাকে মায়ের পেটে খাওয়াইছেন। মায়ের পেট থেকে আমরা জমিনে আসতে চাই না, দুনিয়া আসতে চাই না। আল্লাহ কয় বান্দা যা যা, তুই মনে করতেছ জমিনে গেলে পরে তুই কই খাবি, কে তোরে খাওয়াইব, খাওয়ান পাইবি কই? মায়ের পেটে খাওয়ানাইছে তোমার একদিক থেকে, কিন্তু দুনিয়ায় যাওয়া মাত্রই আমি আল্লাহ তোমার খানা রাখবো 2 লাইনে। জমিন তুমি যাওয়ার আগেই তোমার রিজিক আমি আল্লাহ তোমার মার বুকে রেখে দিয়েছি। এমন দুধের ব্যবস্থা তোমার মার বুকে রেখে দিয়েছি, এই দুধটা তোমার জন্য বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আমি জানি বেশি ঠান্ডা দুধও পারবা না, ঠান্ডা খাবারও তোমার সইবে না, গরম খাবারও সইবে না। তুমি যাওয়ার আগে তোমার রিজিক জমিনে পাঠিয়ে দিছি, এমন রিজিক যেটা বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আল্লাহু আকবার জোরে এখন। তাহলে মানুষ দুনিয়া আগে আইছে না রিজিক আগে আইছে? আওয়াজ দিয়ে বলেন, মানুষ দুনিয়া আগে আইছে না রিজিক আগে আইছে? রিজিক আল্লাহ আগে পাঠিয়ে দিছে। আর এই কথা বুঝাইছে বান্দা, এই রিজিকের তালাশে পইরা তুই আমারে ভুলিস না, হারাম কাজে লিপ্ত হইস না, সুদের ব্যবসা করিস না, অন্যের মালের দিকে তুই লোভ করিস না। এই রিজিকের তাল্লাশিতে পইরা, রিজিকের লোভে পইরা, সম্পদের লোভে পইরা হারাম কামাই করিস না, করিস না। কারণ তুই যাওয়ার আগে আমি আল্লাহ তোর রিজিক পাঠাইছি। আল্লাহু আকবার জোরে কর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু, আমি তোমার উম্মতকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। এজন্য দুনিয়ার জমিনে যেই মানুষগুলি নামাজ আদায় করলো, এরা আল্লাহর ডাকে মসজিদে আসলো। আর যারা দুনিয়ার জমিনে মসজিদে আসলো না, আল্লাহর গোলামি করলো না,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা ঘোষণা দিব, আলাইসা মিনকুম আদিলা, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যে ইনসাফের সাথে একটা জবাব দিবে? আজ আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। হাসরবাসী তখন জানতে চাইব, মালিক কি প্রশ্ন তুমি করতে চাও? আল্লাহ পাক কইব, বলো দেখি, দুনিয়ার জমিনে যারা আমারে সেজদা দিছে, আমার গোলামি করছে, এরা কার সাথে থাকবো? আর যারা আমার গোলামি করছে না, আমার কদমে সেজদা দিছে না, নফসের গোলামি করছে, শয়তানের গোলামি করেছে, মূর্তির গোলামি করছে, বটগাছের পূজা করছে, শয়তানের পূজা করছে, এরা কার সাথে থাকবো? হাসরবাসী জবাব দিব, পরিষ্কার জবাব, ইনসাফের জবাব হলো, মালিক যে যার গোলামি করছে এর সাথেই এ থাকবো। ঠিক না? নিজুর শয়তানের গোলামি যারা করছে এরা শয়তানের সাথে যাইব, বটগাছের পূজা যারা করছে এরা বটগাছের লগে যাইব, আগুনের পূজা যারা করছে এরা আগুনের লগে যাইব, শয়তানের পূজারি যারা করছে এরা শয়তানের লগে যাইব, নফসের পূজারি যারা করছে এরা নফসের লগে যাইব। এইভাবেই একটা জবাব দিব হাসরবাসী। আল্লাহ পাক তখন কইব, সঠিক জবাব, সঠিক জবাব দিয়েছো, অতএব আমি আল্লাহ ছাড়া আমারে গোলামি না কইরা নফসের গোলামি, শয়তানের গোলামি, গায়রুল্লাহর গোলামি যতজনে করছো, তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও। মূর্তি পূজারীর দল মূর্তির সাথে জাহান্নামে যাবে, শয়তানের পূজারীর দল শয়তানের সাথে জাহান্নামে যাবে। সবাই যার যার মাবুদের সাথে সাইড লইয়া জাহান্নামে যাইব। একদল মানুষ আসরের ময়দানে দাঁড়ায় থাকবো, এরা কারো লগে যায় না। আল্লাহ পাক ওদেরকে জিজ্ঞেস করবে, বান্দারি তোরা কেন দাঁড়ায় আছো? তোরা কারো না কারো লগে যাও না কেন? কারো না কারোর সাথে যাও না কেন? তোমাদের কি কোনো মাবুদ নাই? মানুষগুলি কইব, হ মালিক, আমাদের দুনিয়াতে একজন মাবুদ ছিল, কিন্তু আমরা আমাদের মাবুদকে কোনোদিন দেখি নাই, না দেখা মাবুদের কদমে সেজদা দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কোন। দুনিয়ার জমিনে আমরা আমাদের মাবুদরে দেখি নাই, মাবুদের গোলামি করেছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেছি। আজ সবাই যার যার মাবুদের সাথে যায়, আমরা আমাদের মাবুদরে না পাইলে যাইমু কার সাথে? আমরাও যেতে চাই, কিন্তু মাবুদের সাথে যেতে চাই। তুমি তো বলেছো সবাই যার যার মাবুদের সাথে যাও, আমরা আমাদের মাবুদরে না পাইলে যাইমু কার লগে? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কুদরতি মুস্কি হাসি দিয়া কথা কইব। আল্লাহ তখন কইব, বান্দারে তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি। সুবহানাল্লাহ, আওয়াজ দেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইলি। এরা কইব, হ মালিক, দেখলে চিনিলাইমু। আল্লাহ কইব, কেমনে চিনবাই? দুনিয়ায় তো কোনোদিন দেখো নাই, তাহলে দেখলে চিনবাই কেমন করে? তখনই এরা কইব, মালিক আমরা আমাদের মাবুদরে কোনোদিন দেখি নাই, কিন্তু এরপরও চিনমু, কারণ হলো আমরা আমাদের মাবুদের আলামত জানি, আমরা আমাদের মাবুদের পরিচয় জানি। ওই পরিচয়টা পাইলেই মাবুদরে আমরা চিনে ফেলব। আল্লাহ তখন কইব, বলো তো তোমাদের মাবুদের পরিচয়টা কি, একটু শোনাও। তখনই এরা কইব, আমাদের মালিকের পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার, জোরে কও, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখান ছোট্ট সূরা, সূরা ইখলাস, এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক তার নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি বলে দাও, আমি আল্লাহ একক, আমি সমাদ, আমি সন্তান জন্ম দেই না, কারো থেকে জন্ম নেইও না, আমার মতো কেউ নাই, আমি আল্লাহ বেনজির, আমি আল্লাহ বেমিসাল। এইভাবে আল্লাহ পাক কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। এই কুল হুয়াল্লাহ সূরা কয়া যখন তারা আল্লাহর পরিচয় শোনাইব, তখনই আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলিক, সামাদুল লাইসা কাফাদলিক,
লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে আমি নি তু খুদা বন্দে সারি তু খুদা বন্দে জমি নি তু খুদা বন্দে সমাই তু রাহিমি তু করিমি তু সমিঈ তু বসীরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমত মর্দন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আমরা সবাই মুখস্থ পারি তো। কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরা যদি কেউ 3 বার পড়ে পুরা 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করে। কেউ ঘুমাইবার আগে যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে ঘুমাইতে পারেন, ঘুমাইবার আগেই পুরা 1 খতম কোরআনের সওয়াব লইয়া ঘুমাইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আজকের ওয়াজ থেকে যদি এতটুকু নিয়ত করি যে ঘুমাইবার সময় কুল হুয়াল্লাহ সূরা পড়তে তো আর বেশি সময় লাগে না, আমি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাইম আর নিয়তটা করবো আল্লাহ ফজরের নামাজখান আমি জামাতে পড়তাম, যে ফাক্কা ইরাদা লইয়া ঘুমাইব ফজরের নামাজ জামাতে পড়তাম, নিয়তটা করব মজবুত কইরা আল্লাহর পক্ষ থেকে তারে আজানের সাথে সাথে ঘুম ভাঙ্গাইতে হইব। দেখেন আমি কইলাম, আপনি দেখেন, এটা একদিন পরীক্ষা করে দেখেন। ঘুমাইবার সময় যদি নিয়ত করে ঘুমান, ঘুম যদ্দুর লাগে আর যখন ভাঙ্গে আজানের ভাই আজান যাইব, তাইলে আজান শুনতেন না। আর যদি কোন আল্লাহ আমার ফজরের সময় তুমি তুললে দিও, আল্লাহই তুললে দিবা। কেডা তুললে দিবা? আল্লাহ তুললে দিবা। আল্লাহ তখন ফেরেশতা নিয়োজিত করে দিবা, আমার বান্দার নিয়ত করে ঘুমাইছে ফজর পড়তো, তুমি ফেরেশতায় আমার বান্দার ঘুম ভাঙ্গাই দিও। পারতাম না এই নিয়ত খান করতাম ইনশাআল্লাহ? পারতাম না ইনশাআল্লাহ? কোন দিকে আমাদের বিজয়, কোন দিকে আমাদের সফলতা, কোন দিকে আমাদের সার্থকতা আমরা ভুলে গেছি, ভুলে গেছি আজকে। তখন আল্লাহ পাক কইব, বান্দারি এতক্ষণ পর্যন্ত তোমরা যার পরিচয় দিয়েছ, যারে তোমরা আহাদ বলেছ, যারে তোমরা সমাদ বলেছ, যাকে তোমরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলেছ, যার পরিচয় দিতে যায় তোমরা কইছো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব, আমি তোমাদের মাবুদ। আল্লাহর পরিচয় তারা পাইয়া এইবার আল্লাহ পাক কইব, বান্দা আজকে হাসরের মাঠে তোমরা কি চাও বলো? তখন এই নামাজি মানুষগুলা কইব, মালিক দুনিয়ার জমিনে তোমার কদমে সেজদা দিয়েছি, কিন্তু কোনো দিন তোমাকে দেখি নাই গো। মূর্তি পূজারীর দল, ওরা মূর্তির দেখে দেখে সেজদা দিছে। বটগাছ পূজারীর দল বটগাছ দেখে দেখে সেজদা দিচ্ছে। আমাদেরও মন চাইছিল মাবুদরে একদিন দেখবো, দেখি নাই, কিন্তু সেজদা দেওয়া ভুলি নাই। আজ আমাদের মন চায় তোমারে দেখা দেখা তোমারে সেজদা দিতাম। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কদম মুবারক বের করে দিবেন। সুবহান। 70,000 নূরের পর্দা থেকে আল্লাহ তার পর্দাটা সরায়া তখন কুদরতি কদম আল্লাহ বের করে দিবেন। সাথে সাথে নামাজি মানুষগুলি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। আল্লাহর কদমে সেজদায় পড়ে এত মজা না দেখে আল্লাহরে সারা জীবন সেজদা দিয়েছি, আজ আমরা আমাদের মালিকের ফাও দেখে সেজদায় পড়ছি। এত মজা, এত মজা, বেহুশ হয়ে যাবে আল্লাহর কদমে সেজদায় পড়ে। একদল বেনামাজির দল, এরা চাইবো সেজদা দিত। দুনিয়া যারা নামাজ পড়ে নাই এরাও চাইবো আল্লাহর কদম দিকে সেজদা দিত, কিন্তু ফিট বেঁকা হয় না। মেরুদণ্ডের হাড্ডি বাঁকা হয় না রে যুবক, চেষ্টা করবে বাঁকা হওয়ার জন্য, বাঁকা হইতে পারে না। সোজা হয়ে রয়েছে লোহার মতো, যে বেশি চেষ্টা করলে পিছন দিকে পড়ে, তাও সামনের দিকে পড়ে না। চোখ দিয়া পানির বদলে রক্ত বের হবে, কানবে। আল্লাহ জিজ্ঞেস করবো, বান্দা তোরা কান্দো কেন?
কইব মালিক তোমারে সেজদা দিতে পারি না। বন্ধু তোমারে সেজদা দেয়, পাশের দোকানদার তোমারে সেজদা দেয়, পাশের প্রতিবেশী তোমারে সেজদা দেয়, পরিচিত মানুষগুলো তোমারে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমার বড় কষ্ট লাগে, চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ তখন কইব বান্দা, ও বান্দা, তুই যে এখন আমারে সেজদা দিতে চাও, দুনিয়ায় আমারে সেজদা দিছিলানি? মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে ডাকছি, একবার দুইবার নয় 5 বার দিনও ডাকছি রে বান্দা। মুয়াজ্জিন তোরে ডাকে না, আমি তোরে ডাকছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ মহান, তোর দোকান ছোটো, তোর কাম ছোটো, তোর বন্ধু ছোটো, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এইভাবে আমি তোরে ডাকছি। আজান তোর কানে গেছে, মসজিদে গেছে মানুষ, তুই গেছো দোকানে, মসজিদে গেছে তোর বন্ধু, তুই গেছো খেলার ঘরে। ও বান্দা, পিছনে পিছনে ওই দিন আমি আল্লাহ তোরে ডাকছি, বান্দা যাইস না, যাইস না, আয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তোরে কে ভুলায় দিল? আমি দয়ালু মালিক থেকে কে তোরে ভুলায় দিল? আমি যে আল্লাহ তোরে মার পেটে খাওয়াইছি, দুনিয়ায় আসার পর আমি দেখতেছি তোর মুখে দাঁত নাই, তোর জন্য নরম খাবারের ব্যবস্থা করেছি। তোর হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, সেই ক্ষমতা আমি তোরে দিয়েছি। পা ছিল, তোর হাঁটার ক্ষমতা ছিল না, ওই পায়ে আমি আল্লাহর সময় মতো শক্তি দিয়া তোরে হাঁটাইছি। জবান ছিল, কথা কইতে পারতি না, আমি আল্লাহ তোরে কথা কওয়াইছি। এইভাবে সময়ের সময় আমি তোরে লালন পালন কইরা তোরে বড় করেছি। আজকে আমি ওই মালিক তোরে ডাকতেছি, তুই আমার ডাক শুনলি না, কই যাস? আয় আয়, আমি তোরে পিছনে পিছনে ডাকছি, আমার ডাকটা সেদিন তুই শুনোস নাই রে বান্দা। ওই দিন যদি আমার ডাক শুই না তুই মসজিদে আইয়া সেজদা দিতি, আজকে হাসরের ময়দানেও তুই সেজদা দিতে পারতি। ওই দিন যদি তোর পিঠ বাঁকা হইতো, তাহলে আজকে হাসরের মাঠেও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে যারা সেজদা দিয়া পিঠ বাঁকা করছে, দুনিয়ার জমিনে যারা রুকু দিয়া পিঠ বাঁকা করছে, আজকে হাসরের ময়দানে তারাই শুধু পিঠ বাঁকা করতে পারবো, আর নতুবা পিঠ বাঁকা হইতো না। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। আল্লাহ পাক কয়, আমি ঘোষণা দেওয়াইমু, রুকু করো আমি আল্লাহকে, সেজদা করো আমি আল্লাহকে। এই যে আমি আল্লাহর পা, এই যে আমি আল্লাহর কদম, কিন্তু একদল মানুষ রুকু করতে পারবে না, সেজদা দিতে পারবে না। এরা কারা? এরা হলো দুনিয়ার বেনামাজির দল।